ইসলাম ভয়ের জন্য আসছিল? ইসলাম তো শব্দের অর্থ শান্তি। আসলে আমাদেরকে এটাকে ভুল ব্যাখ্যা এবং সত্যকে অসত্য, দিনকে রাত্র, রাত্রকে দিন বানিয়ে ইসলামকে এইভাবে উপস্থাপন করে আজকে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো। আর বর্তমানে প্রধানমন্ত্রী সহ সম্মানিত এবং সকলকে বলবো যে আপনারা যেহেতু এখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আমরা সবাই, আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল, দেখা করার জন্য সে আসছিল, তখন আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত আপনারা এই দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণে যখন পদক্ষেপ গ্রহণ করবেন, কাজ করবেন, আমাদের সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। কিন্তু যখন দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কার্যক্রম আমরা দেখব, তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হব। সেদিক থেকে আমি বলবো যে আসেন, আজকে আমাদের সম্মানিত সভাপতি ঢাকা উত্তরের মাওলানা ফতেবাড়ি মাসউদ যে কথা বলেছেন যে এই যে দুর্ঘটনাগুলো অনেকটাই, আমি বলবো আসলে অবহেলা এবং নিয়ন্ত্রিত অনেকাংশে না থাকা, এইটাই কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম রেখেছেন, ওই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হায়াত নাই, মানুষ শেষ হবে, কথা সব ঠিক আছে, কিন্তু রশি বাইতে তারপর তো তাকওয়ার উপরে তারপর ভিত্তি করতে হবে। আপনার রশি তাকে বাঁধতে হবে, তাওয়াক্কুল করতে হবে, আগে গরু ছাগলের রশি বাঁধতে হবে, এরপর তাওয়াক্কুল করতে হবে। তার সর্বক্ষেত্রে যদি সুন্দর পরিবেশ তৈরি করা যায়, তারপরে সুবিধা অসুবিধা ভালো মন্দ সেটা তো আদার্স, অন্য একটা জিনিস। কিন্তু আপনারা আবার অবহেলার কারণে যদি কোনো, আল্লাহ মাফ করুক, এই দুর্ঘটনাগুলো ঘটে, কতদিন আমরা দেখব? আজকে বাজারের ভিতরে নিয়ন্ত্রণ, আজকে বিভিন্ন ওই যে খাবার যে ভেজাল যে বিষয়গুলো, যেগুলো আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্ম, এই যে মাদকের যে সয়লাভ, যে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এরা সরকারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে নিয়ন্ত্রণ করা। তারপরে যেখানে দুর্নীতি চলছে, যারা নাকি সুন্দর পরিবেশ তৈরি করবে, এটাকে নিয়ন্ত্রণ করা। সুন্দর পরিবেশের জন্যে বর্তমান সরকারকে আমরা আহ্বান করছি এবং বাংলাদেশের মানুষকে, সাংবাদিক বন্ধুরা সহ সকলকে বলবো, আসেন, আমরা 53-54 বছর দেখেছি, আমরা ইসলাম নামক যে আদর্শটা রয়েছে, এটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে স্বাধীনতা আমাদের অর্থবহ হোক এবং আমাদের দেশ সুন্দর হোক, আমরা সবাই সুন্দরভাবে এদেশে বসবাস করতে পারি, এই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা